দেখো, আজকে আমি একটি ভিডিও করছি পুরনো নাইটির সাহায্যে তোশকের কভার তৈরি করার চেষ্টা করছি। এর জন্যে আমি 5-6টি পুরনো নাইটি নিয়েছি। দুটি নাইটি তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি কীভাবে আমি কেটে কাপড়ের মতো লম্বা টুকরো বের করে নিয়েছি। নাইটিটির হাতের নিচের দিকের কিছুটা জায়গা ছেড়ে আমি কাটতে শুরু করেছি, দেখিয়ে দিচ্ছি। দেখো, এই যে নাইটির হাতের নিচের দিকে একটু জায়গা ছেড়ে প্রথমে কাঁচি দিয়ে কেটে তারপর টেনে সমান করে কাপড়টিকে কেটে নিতে হবে। এবারে নাইটির দুটি দিকে জোড়ানো থাকে, যে কোনো একটি সাইডের জোড়া কাপড় আমি কেটে আলাদা করে নিচ্ছি। এর ফলে যেটা হবে, নাইটিটা একটি লম্বা টুকরোয় পরিণত হবে। ঠিক একই রকমভাবে আরও একটি কেটে দেখিয়ে দেবার চেষ্টা করছি। দেখো, হাতের নিচের দিকে প্রথমে কেটে নিচ্ছি, তারপরে জোড়ানো দিকের যে কোনো একটা সাইড কেটে আলাদা করে নিলাম। এটাও একটি লম্বা টুকরো বেরোলো। এবারে এই দুটো সাইডকে আমি জুড়ে নেব। দেখো, নাইটিটাকে উল্টো করে রাখলাম এবং সোজা দিকের সঙ্গে সোজা দিক মিলিয়ে নিয়ে আবারও একটি সেলাই দিয়ে নেব। দেখিয়ে দিচ্ছি, আমি মেশিনে সেলাই করেছি, তোমরা চাইলে এটা হাতে সেলাইও দিতে পারো। দেখো, সমানভাবে ধরে নিয়েছি এবং কাপড়টিও সমান হয়েছে। আমি সেলাইটা দেখিয়ে দিচ্ছি আমি কীভাবে সেলাই করেছি। দেখো, মেশিনে দুটো কাপড়কে জয়েন্ট করে আমি সেলাই করে নিচ্ছি। আমার দুটো কাপড় জয়েন্ট করা হয়ে গেল। জয়েন্ট করার ফলে যেটা হলো আমি দেখিয়ে দিচ্ছি, একটি কাপড় যেভাবে লম্বা হয় ঠিক সেই রকমভাবে দুটো নাইটি জোড়ালেও কাপড়ের মতোই লম্বা একটা টুকরো বেরিয়ে গেল। দুটো নাইটি জোড়া করে একটি লম্বা টুকরো বেরিয়ে গেল। এই রকমভাবে আরও দুটি নাইটি আমি আগে থেকেই জুড়িয়ে রেখেছিলাম। এইবারে এই লম্বালম্বিভাবেও দুটি নাইটিকে জুড়িয়ে আবারও সেলাই করে নিতে হবে। এটাও আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি এখানে মোট 4টি নাইটি আছে। এই 4টি নাইটিকে জুড়িয়ে আমি সেলাই করে নিচ্ছি।
দেখো সেলাই করার পরে 2 ভাঁজ করে আমি তোশকের ওপরে বিছিয়ে নিয়েছি এবং কিছুটা অংশ দেখাই যাচ্ছে ফাঁকা আছে। এখানে আরও একটি নাইটি আগের থেকেই খুলে রেখেছিলাম, সেটাকেও দেখো বিছিয়ে নিচ্ছি এবং কিছুটা অংশ বাড়তি রাখছি। বাড়তি রেখে আমি কাপড়ের টুকরোটাকে সেলাই করে জুড়িয়ে নিয়েছিলাম এবং এইভাবে আমার দেখো কভারটার দুটো সাইড জোড়া আমার অলরেডি হয়ে গেল। এবারে বাকি দুটো সাইড অর্থাৎ লম্বা দিক বরাবর দুটো সাইডই ওপেন মুখ রয়েছে, খোলা মুখ রয়েছে। যে কোনো একটা দিকের মুখ আমি জুড়িয়ে নেব সেলাই করে, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে আমার 3 দিক জোড়া হয়ে যাবে এবং একটি সাইড ওপেন মুখ থেকে যাবে। দেখো লম্বা দিক করে একটি সাইড আমি জুড়িয়ে নিচ্ছি বা সেলাই করে নিচ্ছি, অর্থাৎ মুখটাকে বন্ধ করে দিচ্ছি। তাহলে কভারটার 3 দিক আটকানো থাকবে, একটি দিক খোলা থাকবে। দেখো আমার জোড়ানো হয়ে গেছে। এইবারে এই যে ওয়ারটা তৈরি করলাম এটাকে ঘুরিয়ে দেখো সোজা করে নিচ্ছি, অর্থাৎ যাবতীয় যা সেলাই পর্যন্ত করলাম সমস্ত ভেতরের দিকে চলে গেল। এরপরে আমি তোশকে ওয়ারটা পরিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি ওয়ার পরানোর পরে তোশকটি দেখতে কেমন লাগবে। তোমরা দেখতে থাকো। দেখো তোশকে আমার ওয়ার পরানো হয়ে গেল এবং ওয়ার পরানোর পরে তোশকটি দেখতে কেমন লাগবে সেটাও দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। থ্যাংক ইউ।